আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। তৈরি করছি বেসন দিয়ে মজাদার মিহিদানার বা মতিচুর লাড্ডু। প্রথমে আমি একটি বাটিতে ১ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর ১ চিমটি লবণ দিয়েছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা করতে কিন্তু আমার ১.৫ কাপ পরিমাণ পানি লেগেছে। পানি কিন্তু সবগুলো একসাথে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে ব্যাটারটা একটু বেশি পাতলা হয়ে যেতে পারে। একটু সময় নিয়ে গুলিয়ে নিতে হবে যাতে লাম্পস বা দলা পেকে না থাকে। বেসনের ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দেখতে সুন্দর লাগার জন্য কয়েক ফোঁটা ফুড কালার ইউজ করছি। এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। কালারটা শুধু দেখতে সুন্দর হয় তাই দেওয়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে ঘনত্বটা। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল ঢেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয়, মিডিয়াম টু লো হলেই হবে। তারপরে একটু একটু করে চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারেন। ব্যাটারগুলো অল্প অল্প করে তেলে আমি ভেজে নিচ্ছি। চেষ্টা করবেন ভালোভাবে ভেজে নিতে, উপরে যেন ক্রিস্পি হয় আর ভেতরে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখনই উঠিয়ে নিয়ে একটি সাইডে রেখে দেব, যাতে এখানে এক্সেস তেলটা আছে সেটা জড়ে যায়। তেল থাকলে খেতে একদম ভালো লাগবে না। লাড্ডুর তেলটা যেন ভালোভাবে ঝরে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো করে আমি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপরে একটি ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে আমি অল্প অল্প দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিব। ঠিক এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপরে একটি প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর আধা কাপ পরিমাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি এবং পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি এবং পানির মিশ্রণটা যখন একটু ফুটতে শুরু করবে তখনই বেসনের মিশ্রণটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যে চিনির শিরার সাথে বেসনের মিশ্রণটা একদম ভালোভাবে মিশে যায় এবং মাখো মাখো হয়ে থাকে। এরপর 2টা আমি এলাচ ব্যবহার করছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। তারপর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘির সাথে। তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি কিশমিশ আর কাজু বাদাম দিয়েছি। তারপর এগুলোকে আমি আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ পাউডার অ্যাড করে দিচ্ছি। তারপর এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার লাড্ডুর মিশ্রণটা হয়ে গিয়েছে। এবার চুলা অফ করে দিচ্ছি এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প নিয়ে লাড্ডুর শেপটা দিয়ে দিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় এই লাড্ডুর শেপটা দিয়ে দিতে হবে। এই তো আমার একটা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে এবং পরপর সবগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। লাড্ডু কিন্তু ছোট থেকে বড়রাও আমরা সকলে পছন্দ করে থাকি। আর এই লাড্ডু যদি বাসায় বানানো যায় তাহলে তো কথাই নেই। লাড্ডুগুলো একটু আকর্ষণীয় দেখার জন্য উপর দিকে একটু গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি। ঝামেলা ছাড়া যদি মিষ্টি তৈরি করতে চান তাহলে আমি বলবো এই লাড্ডুটা একবার হলেও ট্রাই করে দেখেন। এবার একটি লাড্ডু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।